নিকট দন্ত জীব বা মহাত্মা কৃষ্ণের শক্তি বিনা নহে প্রবর্তন। শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের বাণী প্রচার করা যায় না। এটি আবেশ রূপের একটি বিশ্লেষণ। কারো শরীরে যদি কৃষ্ণের আবেশ না হয় সে ভক্তি করতেও পারে না, প্রচার করতেও পারে না। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কারোর ভিতরে কৃষ্ণ শক্তি প্রকাশিত না হলে সে প্রচার করতে পারে না। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ, দুই রূপে স্ফূর্তি, স্বয়ং রূপে এক কৃষ্ণ বোঝে গোপমূর্তি। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ এই দুই রূপে প্রকাশিত হয়। স্বয়ং রূপে বৃন্দাবনে গোপালক রূপে কৃষ্ণ। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ। স্বয়ং রূপের আলোচনা চলছে। প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশে, এক বপ দুই রূপ জৈছে হইল রাসে। স্বয়ং রূপের আবার দুই ভাগ, প্রাভব বৈভব। যেরকম বৈভব মানে একসঙ্গে 16,108 দ্বারকার মহিষীর সঙ্গে ছিলেন এবং রাস নৃত্যে অনেক গোপীর সঙ্গেও কৃষ্ণ ছিলেন। মহিষী বিবাহ হইল বহুভেদ মূর্তি, প্রাভব প্রকাশ সেই শাস্ত্র পর সিদ্ধি। প্রাভব প্রকাশটা কি না, না দ্বারকাতে বিয়ের সময় ভগবান কৃষ্ণ নিজেকে 16,108 রূপে প্রকাশ করেছিলেন। সৌভর জাদি প্রায় সেই কায়বুহ নয়, কাহ বুয় হইলে নারদের বিস্ময় না হয়। শ্রীকৃষ্ণের প্রাভব প্রকাশ সৌভরী আদি ঋষিদের কায়বুহের মতো নয়। সেরকম যদি কায়বুহ হতো তাহলে তা দেখে নারদ মুনি বিস্মিত হতেন না। চিত্রং বতেইত দেকেন বপুষা যুগপৎ পৃথক, গৃহে সুদষ্ট সহস্রম স্ত্রিয় এক উদাবহৎ। এটি পরম আশ্চর্য যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে একই রূপে 16,000 বিভিন্ন দেব প্রকাশ করে 16,000 মহিষীর সঙ্গে নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। তাহলে স্বয়ং রূপের দুটো ভাগ, প্রাভব বিভব। এখন বা বৈভব। প্রাভব আলোচনা হলো যে তিনি একসঙ্গে বহু মূর্তি। এবারে বৈভব প্রকাশ, সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, ভাবাবেশ ভেদ নাম বৈভব প্রকাশে। সেই বপু সেই আকৃতি যদি ভাবাবেশের পার্থক্যের ফলে পৃথক মনে হয় তাহলে বৈভব প্রকাশ। অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তি ভেদ, আকার বর্ণ অস্ত্র ভেদে নাম বিভেদ। শ্রীকৃষ্ণ যখন অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেন তাতে তার মূর্তি ভেদ হয় না, কেবল আকার বর্ণ অস্ত্র ভেদে তার নাম ভিন্ন হয়। অন্যেচ সংস্কৃতাত্মন বিবিধা বিধিনা বিহিতেনতে, যজন্তি তন্ময়াস্তাং বৈ বহু মূর্তৈক মূর্তিকম। বিভিন্ন বৈদিক শাস্ত্রে বিভিন্ন রূপের আরাধনার বিভিন্ন বিধি অভিহিত হয়েছে। সেই সমস্ত বিধি অনুশীলন করে পবিত্র হওয়ার ফলে তারা বহু মূর্তিতে এক মূর্তির স্বরূপ আপনাকে আরাধনা করে। একটু
একটু ধ্যান দিয়ে বুঝতে হবে। কৃষ্ণের 3 প্রকাশ, স্বয়ংরূপ, তদেকাত্মরূপ আর আবেশ। স্বয়ংরূপের 2 ভাগ, প্রাভব, বৈভব। প্রাভব হচ্ছে ভগবান কৃষ্ণ নিজেকে বহু মূর্তিতে প্রকাশ করেছে, আর বৈভব হচ্ছে বহু রূপে প্রকাশ কিন্তু ভাব ভিন্ন ভিন্ন, সেটাই আলোচনা আছে। तात्पर्य এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধ 40 অধ্যায় 7 থেকে উদ্ধৃত। বেদে বর্ণনা করা হয়েছে যে এক বহু হয়েছেন, এক বহু শ্যাম। পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন, বিষ্ণু তত্ত্ব, জীব তত্ত্ব, শক্তি তত্ত্ব। ভগবানের এই সমস্ত বিভিন্ন রূপের আরাধনা বিভিন্ন বিধিনিষেধ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। কেউ যদি বৈদিক শাস্ত্রে যথার্থ সদ্ব্যবহার করে সমস্ত বিধিনিষেধগুলি অনুসরণ করে পবিত্র হন, তাহলে তিনি চরমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। ভগবদ্গীতার 4th অধ্যায়ে 11 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মম বর্তানো বর্তন্তে মনুষা পার্থ সর্বস। বিভিন্ন দেবদেবীর পূজা করার ফলে একদিক দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করা হয়, কিন্তু এই ধরনের পূজা ভগবদ্গীতায় অবিধিপূর্বকম বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে দেবদেবীর পূজা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ভজ যথাযথভাবে বিচার করে এই পন্থা অবলম্বন করেন। যারা দেবদেবীর পূজা করে তারা পরোক্ষভাবে ভগবানের আরাধনা করে, কিন্তু বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পরোক্ষভাবে তার আরাধনা করার প্রয়োজন নেই, সরাসরিভাবে তার আরাধনা করা যায়। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। তাহলে প্রাভব প্রকাশের উদাহরণ দেওয়া হয়েছিল দ্বারকাতে বা বৃন্দাবনে রাসলীলায় তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করেছিলেন। বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম। বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশ, প্রাভব, বৈভবের বিশ্লেষণ করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীকৃষ্ণের আদি 3টি রূপ, স্বয়ংরূপে ব্রজে গোপমূর্তি কৃষ্ণ, তদেকাত্মরূপে সাংসক বিলাসক, এই 2 ভাবে বিভক্ত, এবং আবেশ রূপ। সাংসক প্রকাশ হচ্ছেন কারণদক্ষী বিষ্ণু, গর্ভদক্ষী বিষ্ণু, ক্ষীরদক্ষী বিষ্ণু, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি অবতার। বিলাস রূপের প্রকাশ প্রাভব প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ। বৈভব প্রকাশ 24টি মূর্তির মধ্যে দ্বিতীয় চতুর্ভুজের বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ রয়েছেন। তাদের প্রত্যেকের 3টি করে 12 মূর্তি। 12 মাসের ও তিলকের অধিষ্ঠাত্রী দেবতা। ওই 4 জনের পুরুষোত্তম ও অচ্যুত আদি 8 জন বিলাস মূর্তি রয়েছেন। বাসুদেবাদী চতুর্ভুজের 4 মূর্তি, কেশবাদী 12 মূর্তি, পুরুষোত্তমাদী 8 মূর্তি, এই সমেত 24 মূর্তি। অস্ত্র ধারণ ভেদে ভিন্ন ভিন্ন নাম। আরও আলোচনা হবে। ভগবানের হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম রয়েছে। এই হাতের পাল্টা বললে ডান হাতে শঙ্খ আছে, ওটা বাম হাতে শঙ্খ গেলে বাকি অস্ত্র এরকম পরিবর্তন করে 24 মূর্তি প্রকাশিত হয়েছে। বৈভব প্রকাশ জয়ছে দেব কীর্তনুজ, দ্বিভুজ স্বরূপ প্রভু কবু হয় চতুর্ভুজ। শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল
চতুর্ভুজ মূর্তি নিয়ে প্রকাশিত হয়েছিলেন। তারপরে তিনি মায়ের অনুরোধে দ্বিভুজ হয়েছেন। সেই চতুর্ভুজ রূপও বৈভব প্রকাশ। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। ভগবান যখন দ্বিভুজ তাকে বৈভব প্রকাশ, চতুর্ভুজ প্রাভব প্রকাশ। স্বয়ং রূপের গোপবেশ গোপ অভিমান, বাসুদেবের ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান। ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস, ব্রজেন্দ্র নন্দনে ইহা অধিক উল্লাস। গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপজয় লোভ। উদ্গীর্ণাৎ ভূত মাধুরী পরিমল্লস্যাভীর লীলস্য মে, দ্বৈতং হন্ত সমীক্ষয়ন মোহরসৌ। চিত্রিয়তে চারণ চেত কেলি কুতূহলোত্তল, ললিতম সত্যম সখে মামকম যস্য প্রেক্ষ স্বরূপতাং, ব্রজবধূ সারূপমিচ্ছতি। হে সখে, এই চারণ আমার দ্বিতীয় স্বরূপের মতো অদ্ভুত মাধুরী পরিমলযুক্ত গোপলীলাত্মিকা আমার লীলা চিত্রিত করেছে। আমার চিত্তকেলি কুতূহলের দ্বারা তরলিত হয়ে আমার চরিত্র দর্শন করে ব্রজবধূদের সারূপ্য লাভ করতে ইচ্ছা করছে। তো এই পর্যন্ত থাকে 180 পর্যন্ত কৃষ্ণের স্বয়ং প্রকাশ তদেকাত্ম আর অনেক তত্ত্ব কথা আলোচনা হচ্ছে, এর জানাও দরকার আছে যে স্বয়ংরূপ তদেকাত্মরূপ আবেশ। এখন স্বয়ং আলোচনা আছে। স্বয়ংয়ের আবার দুটো ভাব, প্রাভব বৈভব। প্রাভব হচ্ছেন শ্রীকৃষ্ণ বহুরূপে প্রকাশিত, বৈভব হচ্ছে বলরাম বা চতুর্ভুজ দেবকী পুত্র এসব। গীতার স্কোর বিশ্বমঙ্গল মহামন্ত্র প্রভু 17টি গীতা মায়াপুর থেকে মিলন কারক, 6টি গীতা মিদনাপুর থেকে বৈকুণ্ঠপতি দাস, মুম্বাই থেকে 4টি গীতা, অচ্যুত রূপা দাস ইউকা থেকে 22টা গীতা, বলদেব আশ্রিত দাস সুরাট থেকে 4টি গীতা, মানসী মাইতি মিদনাপুর থেকে 2টি গীতা, অনিক শীল বাংলাদেশ থেকে 108টা গীতা, সুভদ্রা সূত্রধর মায়াপুর থেকে 11টি গীতা, হীরালাল চাঁদ পুরুলিয়া থেকে 1টি গীতা, মুক্তিদাতা দ্বারকেশ দাস 30টি গীতা নদিয়া থেকে, চণ্ডীচরণ কারপা 3টি গীতা বর্ধমান থেকে, রবীন্দ্রন কোটিয়ান 4টি গীতা, কবিতা 2টি, জয়শ্রী চৌধুরী 4টি, সঙ্গীতা ঘন কারপা 4টি, গিরিশ SM 8টি ম্যাঙ্গালোর থেকে। আজকে এই পর্যন্ত। প্রশ্ন আছে? অভিজিৎ দে, আমার একটা প্রশ্ন। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত।
আমি তো মুক্তি চাই না, সিদ্ধি চাই না, আমি তো ভগবান কৃষ্ণের প্রেম ভক্তি সেবাতে যুক্ত হতে চাই, আমি তো প্রেম ভক্তিযুক্ত সেবা কামনা করছি। তাহলে কি প্রেম ভক্তি কামনা করা কি ঠিক নয়? অবশ্যই কামনা করবেন। আমরা প্রতিদিন কামনা করি তুলসী দেবীর কাছে, মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। বিলাসকুঞ্জে ভগবানের সেবায় যেন আমি যুক্ত হতে পারি, এটা তো প্রার্থনা করা দরকার। কেবল কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন, আর কিছু না। প্রশ্ন করেছেন আকাশ মণ্ডল নদিয়া থেকে, আমি কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? ভগবানের নিত্য দাস আমরা। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ভগবানের প্রতি প্রেম ভক্তি হবে? ভগবানের সেবা করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে প্রেম ভক্তি হবে। আমাদের কাজল মাতাজি বাঁকুড়া থেকে, আমার একটি প্রশ্ন আছে, আমি যে ভক্তি মার্গে আছি তা কেমন করে বুঝব? ভগবানের কথা শুনতে ইচ্ছা হবে, ভগবানকে দর্শন না করে থাকতে পারবো না, এবং ভগবানের সেবায় সবসময়। তারপরে প্রশ্ন, সাউথ কোরিয়া থেকে কেশব ঘোষ, শ্রীমদ্ ভাগবতমে 1:28 অনুবাদে পরমেশ্বর ভগবান অনুবাদে বলা যে, হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, নিয়ন্তা, আদি এবং অন্তহীন, সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে যে কলহ হয়, কলহ হচ্ছে না, এটা না বোঝার কি আছে? এই অংশটা বুঝলাম না। কলহ, আমাদের কলহটা হয় কিসের জন্য? না, আমরা যখনই নিজে মনে করি আমি দেহ, এটা আমার, এটা তোমার, তখনই কলহ, সামাজিক কলহ। যদি আমরা সবাই জানতে পারি এই ধন সম্পত্তি বিষয় জ্ঞেয় কোনো কিছু আমার না, সব ভগবানের, আমরা সবাই ভগবানের নিত্য সেবক, এইটা অনুভব করলে কলহ হবে না। তো ঠিক আছে, ধারাবাহিক আমাদের আলোচনা চলছে। এই প্রসঙ্গ অনেক বড় প্রসঙ্গ। আজকে শুধু আমরা